আছি, চুরি তো করি নেই। আমাদের দেশে অনেক নেতাই চুরি করে, কতবার। এটা বর্তমান যে সিচুয়েশন শুরু হয়ে গেছে, কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তর মতো করে। তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা 1 জায়গা, কান্নার কথা 1 জায়গা। কান্দ খালি কান্দ, কিন্তু জিহাদের কথা, অন্যের প্রতিবাদের কথা, রাষ্ট্র পরিচালনার কথা নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়, সব 3 বার বলেছে। সেইগুলো বাদ দে, খালি কাঁদো রে বাবা কাঁদো, তোর বাথম ফাটবে আল্লাহ। চোর, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করিস, চুরি করিস, চোর। না না, হক কথা তো কি বলবে না, খালি আসো কাঁদো রে বাবা কাঁদো। এত কাঁদা তোর কোন থেকে আসে? না, রসুলের সাইতে কান্না মানুষ কি দুনিয়া ছিল? জনগণ ছিল? কান্দে যদি সব করা যাইতো, কান্দে যদি সব করা যাইতো, তসবি বলে যদি সব করা যাইতো, তাহলে সাপলা সত্তরে সুতো থিয়া দৌড়ান লাগতো না। কথা কন না কে? অনেকে তো তসবি লিয়ে গেছিল, তারা তো বুজুর্গ কম না, কিন্তু এমন খাওয়া খাইছে, জুতো দিয়ে বলেছে, লাশে খুঁজে পাওয়া যায় নাই। যারা শাপলা চত্বরে গেছিল তারা কিন্তু আল্লাহর বড় বড় বুজুর্গ লোক ছিল, কোন বুজুর্গ কোন নাই, কিন্তু ওলাই কাকম বাঠাম হাতে লেওয়া লাগবে। এখন তো ঠিক কবে এখন তো বাচ্চা আনসারি আছে, বাচ্চা আনসারির সাথে যদি সায়না মারে তাহলে জিনিসটা কেমন হলো? বাবা তসমি তেলাওয়াত করিয়া দিন বিজয় করা যাবে না, খালি কান্নাকাটি করে দিন বিজয় করা যাবে না। আল্লাহ রাসূলের জীবনে 82 প্রকারের যুদ্ধ হয়েছে। যদি আমরা বলি আর আমাদের কয় যে মোল্লারা রাজনীতি করে, আরে রাজনীতি তো মোল্লারাই করবে, তোদের তো রাজনীতির কথা বলা হয় নাই। মোল্লারা রাজনীতি করবে, এই কথাই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ডাইরেক্ট বলা আছে। তোদের জন্য রাজনীতি না, রাজনীতি আল্লাহর নীতি, সেটাই হলো রাজনীতি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না, সোনের একটা বিল্ডিং চাই আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নবী বললেন তোমাকে স্বর্ণের বিল্ডিং আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট দেওয়া হবে, আর তুমি খাবারের জন্য কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাবারের জন্য বেশি কিছু চাই না, আমি বুড়া মানুষ, শক্ত খাবার খাইতে পারি না। আল্লাহ নবী বললেন তুমি যা চাও আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে তাই দিবে, বলো খাবারের জন্য কি চাও? দেখে বলে নবী গো, আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহর নবী বলে সাহাবী, এত ফল, আপেল ফল আছে এইতে থাকতে, পেয়ারা ফল থাকতে, আপনার বেদানা ফল থাকতে, তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? এবার সাহাবী বলে নবী গো, আমার মুখের 32টা দাঁত, একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় কামড়া ভাঙতে পারবো না, এরপরে বেদানা ফলের বাগান আপনার বাগান দিলে বেদানা ফল আমি কামড়ায় খাইতে পারবো না, এরপরে আপনার পেয়ারা ফল দিলে আমি খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিব, মাছটি দিয়ে ঠাসি মারবো, রসেই আমার পেটটা ভরিয়ে যাবে। আমি এই হাদিসটা পড়িয়া আমি যাচাই করবার জন্য একটা আপেল ফল কিনে আনলাম, এত বড়। আমি আমার এলাকার একটা মুরব্বী দাদা কাছে যা বললাম, দাদা, দাদা কয় কি নাতি, দাঁত নাই, কথা বুঝতেছেন না? কম দাদা আপেল ফল কি খাবেন? কয় দিলি তো খাওয়াই যায়। কম খাও। কয় না, শেষে দেও। কি দেও? আমি বললাম দাদা কেটেও দিব না, শেষেও দিব না, আপনি যদি কামড়া যদি খাইতে পারেন তাহলে ফলটা তো দিয়েই দেব, কিন্তু তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদা বলে মনে হয় পারবো না, দেও। দেখলাম দাদার কাছে ফলটা দিলাম, দাদা কামড় দেয়, স্লিপ কাটে। হাসেন না, হাদিসের কথা হাসেন না। যার দাঁত নাই সেই বোঝে, এখনই যার দাঁত নাই তার কাছে কাপড় মেল দেন, যে কামড় দিবে, স্লিপ কেটে চলে আসবে।
আমি নিজে প্র্যাকটিক্যালি হাদিস পড়ে খালি প্র্যাকটিক্যাল প্রমাণ করছি। দাদা কামড় দেয়, ফসকে আছে, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তওবা করি, আল্লাহর কসম করে বলতেছো, আল্লাহ আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমি তোমার হাদিস বিশ্বাস, রসুলের হাদিস অবিশ্বাস করিনি, আমি মানছি, কিন্তু একটু যাচাই করতে চেয়েছি দেখি সত্যি এই দাঁত ছাড়া মানুষ, যাদের দাঁত নাই তারাই ফলটা ফাটাইতে পারে কিনা। 3-4 মিনিট পর দেখলাম ফলটা গুড়িলাম, দাদা কামড় দিছে, ঠিক চিহ্ন নাই, খালি ফসকে আইছে। দাঁত থাকলে সে একটা দাগ হবে। ছোট ছোট বাচ্চাকার মুখের মধ্যে হাত দিলে কামড় দিলে দাগ হয়, কথা কয় না পাবলিক। জোর কর না, এত সুন্দর করে কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে বুঝনের পরেও যদি না বোঝেন, কি বলে বুঝবো আপনি? তো কন না, না খালি কই দে বাবা কাঁদো, এখন কাঁদো। হাই রে কাদার সরেশ, খালি পীর সাহেব আসবে, কোনো কথা নাই। পীর সাহেবের চাইতে দামি দামি কথা বড় বড় মৌলানা বলতেছে, আর পীর সাহেব রাস্তায় হাইটে আসতেছে, দেহে আর একজনে কিমড়ি শুরু হয়ে গেল। ও গুড়ো কিমড়ি কুটুর কুটুর করে, লোক দেখছি এইরকম জানোয়ার দেখে পীর সাহেব হাইটে আসতেছে। ঠিক কিনা বলুন? রাগ করতেছেন মনে হয়, তাই না? আর আইনেন না, আপনারা গোপালপুরের মানুষ, আমি সাজাদপুরের মানুষ। পশ্চিম তো, আমি অপশ্চিম বলতেছি। তোর মমতা যা করে গেছে, খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আস্তে করবে দেন আমার ভাইরা। আমি দেখলাম আপেল ফলের কিছু হয় না, দাঁত লাগাইছে, দাঁত থাকলে দাঁত বসবে, খালি ফসকে আইছে। আমি তওবা করতেছি, আল্লাহ তোমার নবীর হাদিস আমি অবিশ্বাস করিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু যাচাই করলাম, দেখলাম একটা বুড়ো মানুষ, এই জন্য বলছে আল্লাহ নবী গো, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তারপরে তুমি কি চাও? বলে নবী গো আর কিছু চাই না। আমার নবী বললেন আরো কিছু নিতে হবে। কয় কি কয়? বউ। কয় বুড়ো বয়সে বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বলেন একটা না, দুইটা না, জান্নাতের মধ্যে যখন রওনা করবে কম করে হলো 70টা করে বউ দিবে এক একটা পুরুষকে। চিল্লা কোন আল্লাহু আকবার। এই দেন বুড়ো মানুষ মন ছোট করে বলেছে, আর যুবকেরা হাসতেছে। এইরকমই তো দরকার। 70টা একটাই পারো না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ যখন তোমাকে জান্নাতে দিবে কম করে হলেও 70টা করে বউ দিবে। এই বউয়ের চেহারাটা বাদান কেমন হবে? এই হুর যখন ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যায়। তো ভুল করিয়া পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যায়। তো আর আমাদের ঘরে যে হুর আছে, একটা একটা করে হুর আছে, হুরের বালিশে নাক রাখা যায় না। যে হুর আল্লাহ দিবে, এই হুর আপনার মুখ দিয়ে গন্ধ বের হবে না, নাকে বাদান আপনার ময়লা নাই, কানে বাদান ময়লা নাই, মুখ দিয়ে বাদান দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর আছে। এই হুর যদি রাতে শুয়ে থাকে, সকালবেলা বিরাজ না করলে হুরের মুখের কাছে লাখ লেওয়া যায় না। আর এত সুন্দর হুর দিবে, থুতু ফেললে আতরের মতন কিরাম হবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই পেঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। যত দুনিয়ায় বেজাল নারী নিয়ে, এই নারী নারী মিল নাই। আমি নিজে দেখছি, নারী নারী মিল নাই। এই দিনে আছে আমাদের কপালে দুঃখ। যদি বলেন হুজুর বাস্তব, বাস্তব আপনি বাসে যখন উঠবেন, কোন পুরুষ যদি ওঠে
বসে থাকে একজন মহিলা গেলে পুরুষ, যে কোনো পুরুষ একজন না একজন সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় মহিলা সিটে বসেবি, কতক্ষণ